শীতকাল মানেই সবজি দিয়ে মাছ খাওয়া। মাছ সবজি দিয়ে খেতে অনেক মজা লাগে। তাই আজকে আমি কয়েক পিস মাছ সবজি দিয়ে রান্না করব। এর জন্য চলে যাই রান্নায়। প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা ভেজে নিব না, হালকা একটু ভেজে নিব, কারণ এভাবে ভেজে নিয়ে সবজিতে দিলে আরও টেস্টটা বেড়ে যায়। অনেকে আবার শীতকালে সবজি দিয়ে মাছ খেতে খুবই পছন্দ করে, আবার অনেকে সবজি দিয়ে মাছ খেতে পছন্দই করে না। কিন্তু শীতকালে মাছ সবজি দিয়ে রান্না করলে অনেক মজার হয়। আমি এখানে মাছগুলো নামিয়ে নিয়েছি, তারপর কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি এখন ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখন সবগুলো একটু ভুনা করে নিব, ঠিক যেভাবে আমরা মাছ রান্না করি ঠিক সেভাবেই। তারপর জিরে বাটার কিছু একটু পানি ছিল, ওইটাও দিয়ে দিলাম। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মশলার মধ্যে অল্প একটু পানি অ্যাড করেছিলাম, কারণ যেন মশলাটা পুড়ে না যায়। এখন কষিয়ে দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে এসেছে, তার মানে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফুলকপি ও আলুগুলো দিয়ে দিলাম। এটা এখন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেন ফুলকপি ও আলুর কাঁচা গন্ধটাও চলে যায়। আমি একটু সময় নিয়ে এটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। ফুলকপি ও আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আমার ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমি 2 বাটির মতো পানি অ্যাড করেছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 2-3 মিনিটের জন্য। একটু পানিটা বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। সবগুলো দিয়ে হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। প্রায় 2 মিনিট পর এখানে আমি অ্যাড করলাম গরম মশলা 1 চা চামচ। এখন এটা ভালোভাবে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিট পর এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম একটা সবজি বাসায় থাকলে আর অন্য সবজির প্রয়োজনই হবে না। আমার কাছে শীতকালের এই সবজি দিয়ে মাছ খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।